আমার প্রিয় পরিবার, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার কাছে দূরে দেশ ও দেশের বাইরে সমস্ত বন্ধুদের জন্য রইল আমার অন্তরের গভীরতা থেকে অনেক অনেক ভালোবাসা। আর সাধারণ ভিউয়ার্স যারা আছো তাদের জন্য রইল অন্তর থেকে অনেক ভালোবাসা। তো বন্ধুরা, বলো তো কি, এটা তোমরা এর আগের ব্লগে দেখেছিলে আমি বাড়ি কোয়ার্টারে, ননদের বাড়ির থেকে আমি কোয়ার্টারে গেছি। তো সন্ধে হয়ে গেছে পৌঁছতে পৌঁছতে। তোমরা যারা যারা শেষ পর্যন্ত ছিলে তারা অবশ্যই দেখেছো। তো জানি না কতজন শেষ পর্যন্ত ছিলে। তো সেই দিন ঘরে গিয়ে জানো আমি কোনো ভিডিওই করিনি, তার কারণ ঘরে তো বাসনের পাহাড় ছিল, সেগুলো মাজা ঘষা রান্না বান্না সবটাই করতে হয়েছে। শরীরটাও খারাপ লাগছিল, তো সব মানিয়ে গুছিয়ে নিয়ে সব কিছু করে আর করতে পারিনি, কোনো ভিডিওই করিনি। তো এটা কিন্তু পরের দিন বুধবারে আমি রান্না করে নিচ্ছিলাম। তো বুধবারও আমার তাড়া, আমার জীবনটাই যাচ্ছে তাড়া 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 করতে করতেই। তো জানি না এই তাড়া আর কবে শেষ হবে আমার। তো বুধবার আবার বাড়ি আসবো আমি, সেই মতো সকাল থেকে উঠে সেই আবার তাড়াহুড়ো করে কাজকর্ম সবটাই করে নিয়েছি। তো কিছুই শেয়ার করিনি তোমাদের সঙ্গে, এই রান্নাটা একটুখানি শেয়ার করেছি। তো দেখতেই পেলে এখানে দুটো ডিম ভেঙে নিয়েছি। তো দুটো ডিম কিন্তু আমার জন্যই করছি, তোমাদের দাদাভাই ডিম খাবে না। তার কারণ হলো সে সকালবেলা অনেকগুলো ডিম খেয়েছে, ব্রেকফাস্টে 6টা ডিম খেয়েছে, তাই বলেছে আমি আর ডিম খাবো না, আমার জন্য ডিম করো না। তো ওর জন্য অন্য কিছু রান্না, অন্য সবজি আর কি রান্না করেছি। তো ওই যে বললাম তাড়াহুড়ো করে আবার রান্না করে বেরিয়ে গেছি আর কি বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা, এখানে এসে যে কি পেয়েছি কি না পেয়েছি এটাই অনেক, তাই না বলো? অনেক কিছু পেয়েছি আমি এখানে এসে, জানো, তোমাদের কাছ থেকে। তো বন্ধুরা, অনেকক্ষণ থেকে ভয়েস ওভারটা দিচ্ছি আর কাটছি, এবার আর কাটবো না। তার কারণ হলো আমার বাড়ির পাশে বিল্ডিংয়ে কাজ হচ্ছে, অনেক আওয়াজ হচ্ছে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, অনেকটাই বেলা হয়ে গেছে। তো আমি কিন্তু ওই যে বাড়ির থেকে ভয়েস ওভারটা দিচ্ছি, আজকে বিকেলে আবার বাড়িতে চলে যাব। তো যেটা বলছিলাম কি পেয়েছি না পেয়েছি, তো এখানে এসে আমি অনেক কিছু পেয়েছি। তোমাদের মতো ভালো ভালো বন্ধুদেরকে পেয়েছি। তোমরা অনেকেই, বেশিরভাগ বন্ধুই আমার খুব ভালো, আমি একদম মিথ্যে কথা বলবো না। যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ এভাবেই ভালোবাসা দিয়ে যেও। আর সব থেকে বড় পাওয়া আমি ধন্য, আমি এখানে এসে 7টা সন্তান পেয়েছি। তো 7 সন্তানের মা হতে পেরে আমি ধন্য, আমি ধন্য মা, আমি এটাই বলবো। তো সত্যি কথা বলতে কি, ওই যে আমি এবার মেয়েদের চ্যানেলের নামটা আজকে একটু বলছি। তোমরা সবাই প্লিজ আমার মেয়েগুলোকে একটু সাপোর্ট করে দিও, যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ এভাবে। তো পুরনো বন্ধুরা অনেকেই আছো আমার মেয়েদের পাশে, তো নতুন বন্ধুরা তো অনেকেই আসছো সব সময়, তো তাদের জন্য বলে দিচ্ছি। তো সবাই কিন্তু সবাইকে বিনা স্বার্থে ভালোবাসবে, এটা এটা ভেবেই যেও, তারপর কিন্তু তোমরা প্রকৃত ভালোবাসাটা পেয়েই যাবে, একদম শিওর। কিন্তু স্বার্থ নিয়ে যদি কোথাও যাও না, সেখানে কখনো এগোতে পারবে না। তো তোমরা যদি আমার কথা বলো, আমি কিন্তু ওই যে কে আমাকে দেখলো কে দেখেনি, কে কদিন থেকে দেখছে না, ওটা কিন্তু আমি কখনো ভাবি না। আমি কিন্তু সবাইকে সমানভাবে একদম ভালোবাসা দিয়ে আসি। তো তোমরা সেই জায়গার থেকে ভালোবাসাটা দিও। তো নিতুর কাহিনী, নিতু আমার মেয়ে, রেহানা করিম ব্লগের রেহানা আমার বড় মেয়ে, রেখা সোয়াল্ডের রেখা আমার মেয়ে, আর উমা ক্রিয়েশনের উমা আমার মেয়ে। তো আরেক মেয়ে আছে, তার কোনো চ্যানেল নেই, সে আর্মিতে চাকরি করে, আর্মি কর্মরত, তো আর্মি অফিসার। তো সেই মেয়েটার কথা বলছি, আমার সেই মেয়েটা যেন না খুব অসুস্থ, শরীরে অনেক রোগ। কিছুদিন আগে তোর পায়ে গুলিও লেগেছিল, তো সেটা নিয়ে অপারেশন হয়েছিল হয়তো, আমি অতটা শিওর জানি না। তো মেয়েটার আবারও অপারেশন হবে। গতকালের ভিডিওতে তো কমেন্ট করে বলেছে, মাগো আমার মুখের মধ্যে ঘা হয়েছে, আমি কিছু খেতে পারছি না। তো আর মধ্যে ব্লাড সুগার আছে, গল ব্লাডার আছে, আর কত রোগ দিবে ভগবান জানি না। তো তোমাদের সবাইকে বলবো আমার মেয়েটার জন্য একটু দোয়া প্রার্থনা করো, আমার মেয়েটা যেন সুস্থ হয়ে ওঠে। সে কিন্তু দেশের সেবা করছে, তার মতো মানুষরা, তার মতো ছেলে মেয়েরা সবাই আছে বলে কিন্তু আমরা রাত্রিতে নিশ্চিন্ত মনে ঘুমোতে পারছি। তো সেই জায়গাটার থেকে একটু চিন্তা বিবেচনা করে সবাই সবার জন্য একটু দোয়া প্রার্থনা করো। তো সেই মেয়েটাকে আমার ইচ্ছে হয় একবার ছুঁয়ে দেখতে, ইচ্ছে হয় একটু কথা বলতে। ভগবান যদি চায়, ঈশ্বর যদি চায়, নিশ্চয়ই কোনো দিন কথা বলতে পারবো। এই তো দেখো না, রেহানা মেয়ের সঙ্গে আমি কথা বলতে চেয়েছিলাম অন্তর থেকে, তো কোনো না কোনোভাবে কিন্তু পেরেছি। তো আমি কিন্তু সব মেয়েদেরকেই কোনো না কোনোভাবে যোগাযোগ করতে পেরে কথা বলতে পেরেছি। তো ভগবান চাইলে কিন্তু আমি কোনো দিন সেই মেয়ের সঙ্গে নিশ্চয়ই কথা বলতে পারবো।
সেই রাস্তাটা নিশ্চয়ই তৈরি হবে। ভগবান অন্তর থেকে কিছু চাইলে না সব সময় পাওয়া যায়। তো আমি অন্তর থেকে চাচ্ছি, নিশ্চয়ই আমি পাবো। তো আমার ওই আর্মি মেয়েটার জন্য তোমরা একটু দোয়া প্রার্থনা করে দিও প্লিজ, জোরহাত করে বলছি। আর আমার ছেলের কথা কি বলবো, প্রিন্স হৃদয় ব্লগ আমার ছেলে, সে আমার জন্য যথেষ্ট করেছে, এটা আমি কখনোই মিথ্যে কথা বলবো না। তার পরিবার থেকে আমি অনেক ভালো ভালো বন্ধু পেয়েছি, প্লাস মেয়েদেরকে পেয়েছি। তার পরিবার থেকে আমি ভুল বললাম, তার পরিবার থেকে আমি রেখাকে পেয়েছি, রেখা সোয়াল্ডের নিতুর কাহানির নিতুমাকে পেয়েছি আমি। আর আমার রেহানা মেয়েও একাই এসেছে আমাকে খুঁজে খুঁজে, আমার উমামাও একাই এসেছে আমাকে খুঁজে খুঁজে। আর উমা মায়ের পরিবার থেকে আমার আর্মি মেয়েকে আমি পেয়েছি। তো সবাইকে বলবো আজকে তোমরা সবাই মিলে আমার 7 সন্তানের জন্য একটুখানি দোয়া প্রার্থনা করো। আরেক সন্তান রয়েছে আমার বাংলা ভাষা টু আরবি, তো তার জন্য একটু দোয়া প্রার্থনা করো। আর সকল বন্ধুদেরকে বলবো, যে কটা চ্যানেলের নাম বললাম আজকে আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমি তৈরি করেছি এই ভিডিওটা। তো আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছ, আমার প্রত্যেকটা ছেলে মেয়েকেও এভাবেই ভালোবাসা দিয়ে যেও। তো তোমরাও পাবে, তার বিনিময়ে নিশ্চয়ই পাবে তোমরা। তো দেখো, আমরা যদি একে অপরের পাশে থাকি, সবাইকে সাপোর্ট করি, হিংসা না করে, তাহলে কিন্তু আমরা নিশ্চয়ই এগিয়ে যাব। আর আমাদের এগিয়ে যাওয়ার পথটা একদম সহজ হয়ে যাবে। তোমরা ভাবতেও পারবে না কখন দোরগোড়ায় পৌঁছে গেছো। কারো প্রতি কেউ হিংসা করো না, কে এলো কে দেখলো না এগুলো ভেবো না। তারপর দেখো আর কি বলবো, যে গতকাল একটা চ্যানেল আছে বেঙ্গলি ব্লগার সুষমা, সেও কিন্তু খুব ভালো। তো ওর কথাটা একটুখানি বলছি, খুব ভালো। তো ওর পাশেও তোমরা চলে যেও, একদম 100% ফুল সাপোর্ট পাবে। তো এবার বলি তার কথা কেন বললাম। দেখো, ও আমাকে সব সময় সাপোর্ট করে, হ্যাঁ সব সময়, মানে প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিনই কেউ কাউকেই দেখতে পারে না। তো যখন সময় পায় দেখে, আমিও তাই করি, তোমরাও তাই করো। তো এভাবেই চলো সবাই। গতকাল কিন্তু সুষমা একটা ভিডিও দিয়েছে ওর ভাগ্নিকে নিয়ে, যার জন্য কিন্তু কমেন্ট সেকশন অফ ছিল। তো জানি না কে কীরকম করে দেখেছো, আমি কিন্তু পুরো ভিডিওটাই দেখে এসেছি। তো সুষমা, তোমার জন্য আমি বললাম, তোমার ভাগ্নিকে নিয়ে তুমি খেলা করছো, কাঁঠাল দিয়ে মুড়ি খেলে, রাতে আবার একটুখানি ভুল বলে ফেললাম আর কি, আম খায়নি একদম। এটা আম কাঁঠালের সঙ্গে দুটো একসঙ্গে জুটি হয়ে যায়, তো তাই আম বেরিয়ে গেছে। আমি দেখিনি, মিথ্যে কথা বলবো না। কাঁঠাল দুধ মুড়ি খেলে, তো সমস্তটাই কিন্তু দেখেছি আমি। বিছানা ঠিক করেছো, বিছানায় উঠে পড়েছো, সোনাটা খেলা করছে, আমি সবটাই দেখেছি। সম্পূর্ণ বললে হয়তো কোনো ক্ষতি হতে পারে আমার বা তোমার চ্যানেলের, তাই আমি ভিডিওতে বললাম না। তো আমি কিন্তু সমস্তটাই দেখে এসেছি, তাকে কমেন্ট করতে পারিনি। আর একদম সময়ের অভাবে অন্য কোথাও গিয়ে যে কমেন্টটা করব না, সেটাও তো তোমার কমিউনিটি খুঁজবো, কমেন্ট করব, ততক্ষণে আরও একজনের ভিডিও দেখা হয়ে যাবে, তার জন্য কিন্তু আমি কমেন্ট করতে পারিনি। তো সুষমা, তোমাকে বলছি, আমি কিন্তু তোমার ভিডিওটা দেখে এসেছি, লাইকও দিয়েছি। তো সন্ধ্যাবেলায় দেখো, গতকাল সন্ধ্যাবেলায় মেয়ের বাড়িতে চলে গেছিলাম, ওখানে চাউমিন দিয়েছিল, খেয়েছিলাম আর কি, সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। তো তাই বললাম, তোমরা চাইলে কিন্তু বেঙ্গলি ব্লগার সুষমা, ওর সঙ্গে কিন্তু অ্যাড হয়ে যেতে পারো। তো খুব ভালো, একদম ফুল 100% সাপোর্ট করে। তো আজকে কিন্তু আমার 7 সন্তানকে নিয়ে চলে এসেছি আমি। তোমরা জানি না কে কী মনে নিয়েছো, তো সত্যি সবাই ভালো। আর বাংলাদেশ থেকে আমার যারা আছো, আন্টি বলে ডাকো, তাদের জন্য একদিন আমি সবার নাম বলবো বাংলাদেশের, যারা আন্টি বলে ডাকো, মাসিমণি বলে ডাকো, মামুনি বলে ডাকো। তো প্রত্যেকের জন্য রইল আমার অন্তরের গভীরতা থেকে অনেক অনেক ভালোবাসা। আর বিশেষ করে আমার শিশির মায়ের জন্য রইল একদম হ্যাটস অফ টু ইউ। তো কি আর বলবো, সত্যি জানি না কতটুকু ইংলিশ বলতে পারলাম। শিশিরকে আমার এতটাই ভালো লাগে, শিশিরকে কিন্তু আমি একদম হৃদয়ের মধ্যে গেঁথে রেখে দিয়েছি, একদম ছেলে মেয়েগুলোর পাশেই রেখেছি আমার শিশিরকে। তো শিশিরকে আমার এতটাই ভালো লাগে, তোমাদেরকে কি আর বলবো তার কথা বলে আমি কখনোই শেষ করতে পারবো না। জানি না তাকেও আমার এতটাই ভালো লাগে। তো ওই যে বললাম, আমার আরও একটা আর্মি মেয়ে আছে। তো আর্মি মেয়েটার জন্য প্লিজ সবাই একটু প্রে দোয়া করো। তো আমার আর্মি মেয়েটাও কিন্তু খুব অসুস্থ। তো গতকালও যেন আমাকে কমেন্ট করেছে, মাগো আমার জিভের মধ্যে ঘা হয়েছে, আমি কিছু খেতে পারছি না,
তো খুবই কষ্ট লেগেছে। তোমাদের সকলকে বলবো একটুখানি তার জন্য দোয়া প্রার্থনা করো। আজকে তার মতো মানুষরা আছে বলে কিন্তু আমরা শান্তিতে ঘুমোতে পারছি। তো আমার সেই আর্মি মেয়ের কিন্তু কোনো চ্যানেল নেই। তো একজন আর্মি অফিসার, ও অফিসার র্যাঙ্কে আছে। তো এবার দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। বিছানা ঠিক করে নিলাম। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে। ততক্ষণ সবাইকে টাটা।